হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার প্রশ্নবিচিত্রার 2025 অঙ্কের মডেল কোশ্চেন পেপার 1-এর 5-এর দাগ অবধি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 সবগুলো কোশ্চেন সলিউশন আমি ডেসক্রিপশন বক্সের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে 6-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে 1-এর অথবা আর 2-এরটা, সেটা দেখো সলিউশনগুলো কীভাবে করতে হয়। দেখো 6-এর আগেরটা কি বলেছে, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করো। ঠিক আছে, এখানে 3টি কোশ্চেন থাকবে, যে কোনো 2টি করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান। ঠিক আছে, তাহলে প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা, যুগ্ম বলে দিয়েছে, তাহলে কি হবে, একটা নেবো না, 2 থেকে 2, 4, 6 এগুলো সব যুগ্ম, ডট 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 করে n সংখ্যক, এর ভেদমান বের করতে বলেছে। তাহলে x চলরাশির n সংখ্যক মানের জন্য ভেদমানের এটা কি হয়, ফর্মুলাটা সিগমা স্কোয়ার, এটা ভেদমান সমান সামেশন অফ x স্কোয়ার বাই n মাইনাস সামেশন অফ x বাই n তার পুরোটার হোল স্কোয়ার, এটা হয় ভেদমানের যে সূত্রটা। এবার সামেশন অফ x বের করেছি, তাহলে কত হবে, টোটালটার যোগফল 2, 4, 6 ডট 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 করে n সংখ্যক পদ অবধি যোগফল। এবার দেখো তাহলে 2টাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কি হবে, 1 + 2 + 3 ডট 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 করে n সংখ্যক পদ, তাই তো। তাহলে 2টাকে খালি কমন নিয়েছি, তাহলে 2 ইন্টু, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, তাই তো। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n × n + 1/2, এটা হয়ে গেল 2 × n × n+1/2। এবার দেখো এই 2, 2 কেটে দাও। এবার দেখো আমাদের কি চাই, সামেশন অফ x বাই n চাই, তাহলে সামেশন অফ x বাই n করেছি, তাহলে n × n+1/n, তাহলে এই n কেটে যাবে, হয়ে যাবে n+1, বোঝা গেল। আচ্ছা, এবারে এই জিনিসটা বার করি, এই টার্মটা সামেশন অফ x স্কোয়ার বাই n, তাহলে সামেশন অফ x স্কোয়ার মানে কি হচ্ছে, এই 2 স্কোয়ার + 4 স্কোয়ার + 6 স্কোয়ার, এরকম করে করে যাবো, 2 স্কোয়ার + 4 স্কোয়ার + 6 স্কোয়ার ডট করে n সংখ্যক পদ। আচ্ছা, তাহলে এখানটা কি হচ্ছে, দেখো 2 দুগুণে 4 + 4, 4, 16, 6, 6, 36 ডট n সংখ্যক পদ। এবারে যদি আমরা 4 কমন নিই, তাহলে কত আসবে, 1, এখানে +4 + 4, 9, 36, এরকম করে n সংখ্যক পদ। 4 কমন নাও, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 কে 1 স্কোয়ার, 4 কে লিখতে পারি কত, 2 স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, প্লাস ডট ডট করে n সংখ্যক পদ। এবার দেখো সেটা এটা প্রগতিতে আছে কি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টি, তার সূত্রটা কি হয়, n × n+1 × 2n+1/6, তাহলে 4 যেমন আছে থাকলো, আর বাকি এই যে এর সূত্রটা এটা লিখলাম। ঠিক আছে, সমান এখানে কাটো, 2 দুগুণে 4, 2 3 6, তাই তো, 2 × 3, n × n+1 × 2n+1 হয়ে গেল। আচ্ছা, তাহলে সামেশন অফ x স্কোয়ার, এটা তো বের হলো, সামেশন অফ x স্কোয়ার বাই n করলে কত হবে, 2 × 3, যা এই টার্মটা যেটা আছে লিখলাম, বাই n দিয়ে ভাগ করে দিলাম। এবার n কেটে দাও, তাই তো, তাহলে এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, সামেশন অফ তাহলে সিগমা স্কোয়ার, সামেশন অফ সিগমা স্কোয়ার কি, এখানে এটার মান আমরা কি পেলাম, এটার মান পেলাম হচ্ছে ওই মানটা পেলাম আমরা, তাই তো। আর এটার মান আমরা পেলাম কি, সামেশন অফ x বাই n, এটা পেয়েছি n+1, তার হোল স্কোয়ার করতে হবে, তাহলে সেটাই করেছি। দেখো এটা মাইনাস n+1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে সলভ করবো, এখানে নিচে 3 লসাগু, এমনি লসাগু 3, এবার উপরে গুণ করে বিয়োগ করে যেমন করতে হয় সেটা করব। তাহলে উপরে আসছে 4n² + 2n, মানে গুণ করলাম যেটা উপরে, মাইনাস যেটা হয় একদম 3 দিয়ে এটাকে গুণ, হোল স্কোয়ারের সূত্রটাকে ভেঙে 3 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, উপরে যেটা হয় এটা করার পর এটা আসছে। এবার দেখো তাহলে কত আসবে, 4n² - 3n² আসবে n²। আচ্ছা, আর এখানে দেখো 4n + 2n মানে কত, 6n, আর এই 6n কেটে যাবে, -6n আছে, তাহলে এগুলো কেটে দিলাম। আর -3 যেটা সেটা পড়ে থাকবে, এই -3 আছে, এখানে 2 আছে, 2 - 3 মানে কত, -1, দেখো -1, তাহলে n² - 1/3, তাহলে এটাই হবে ভেদমান, এটাই হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অথবাটা কি বলেছে, 7টি পরীক্ষার গড় এবং সমক পার্থক্য যথাক্রমে 8 এবং 4। ঠিক আছে, যদি 5টি পরীক্ষার ফলাফল 2, 4, 10, 12 এবং 14 হয়, অন্য দুটির ফলাফল নির্ণয় করো। ঠিক আছে, 5টা পরীক্ষার ফলাফল দেওয়া রয়েছে, অন্য দুটি পরীক্ষার, টোটাল 7টি পরীক্ষা আছে, অন্য দুটি ফলাফল বের করতে বলেছে। আর ওই 7টি পরীক্ষার গড় আর সমক পার্থক্য দেওয়া আছে, গড় দেওয়া আছে 8 আর সমক পার্থক্য দেওয়া রয়েছে 4, তাহলে অন্য দুটি ফলাফল বের করতে হবে। তাহলে দেখো ধরি অন্য দুটির ফলাফল একটা কিছু ধরে নিলে, একটা a একটা b ধরে নিলাম আমি। আচ্ছা, এবার তাহলে যা যা আছে প্রত্যেকটার গড় দেওয়া আছে 8, তাহলে গড় হিসেব করি এবার, 2, 4, 10, 12, 14, 5টা পরীক্ষার ফলাফল দেওয়া আছে, যোগ করলাম, প্লাস a + b আরও দুটো, মানে টোটাল 7টা, ডিভাইডেড বাই 7 করলাম, তবেই গড় পাবো, সমান 8 পেলাম, তাই তো। আচ্ছা, এবারে এটাকে যোগ করলে কত হচ্ছে, 42 হচ্ছে, এই টার্মটা 42 + a + b/7 সমান 8।
বা এই 7 আর 8-এ ওপাশে গুণ করে দিয়েছি, 56 হয়ে গেছে। তাহলে এখানে a প্লাস বি সমান কত, 56 মাইনাস 42, 14 হয়ে গেল। আবার দেখো সমক পার্থক্য, এখানে খালি ফর্মুলায় ফেলবে, অঙ্ক করবে। আবার সমক পার্থক্য কি, সিগমা সমান রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস এক্স বারের তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে গড়। আচ্ছা, সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন, সামেশন অফ এক্স স্কোয়ার বাই এনটা হিসেব করতে হবে। আচ্ছা, সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন, তাই তো, এবার একদম এটা এখানে সূত্রে বসিয়ে দিয়েছি। সামেশন এক্স স্কোয়ার মানে কি হচ্ছে দেখো, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এরকম করে হিসাব করলাম, প্লাস শেষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এন মানে 7, টোটাল 7খানা ভ্যালু ছিল বাই 7 মাইনাস এক্স বার মানে কি, এভারেজ যেটা গড় 8 তার হোল স্কোয়ার, সমান দেওয়া আছে কি, সমক পার্থক্য কোশ্চেনে দেওয়া আছে 4, সমান লিখলাম 4। বোঝা গেল। এবার হিসাব করে দেখো, এইটার যে টোটাল 14 স্কোয়ার অবধি সেটার ভ্যালু হচ্ছে 460, হিসাব করে দেখবে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 7 মাইনাস 64 সমান কত হচ্ছে, এই রুটটাকে তুলে দিলাম, ঠিক আছে, এটা হিসাব করে কি করলাম, রুটটাকে যদি তুলতে যাই তাহলে বর্গ করতে হবে, মানে উভয় পক্ষে বর্গ করলে এপাশেও কিন্তু 4 4 16 হয়ে গেল, সেই জন্য বর্গ করে দিলাম উভয় পক্ষে। এবার দেখো কি করলাম, এবারে এই 64টাকে ওদিকে নিয়ে চলে গেলে কত হবে, 16 প্লাস 64 80 হয়ে গেল, তাই তো, 460 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 7, তাহলে 460 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান 80, সাথে হচ্ছে 560, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে বের হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস, এবার দেখো আমরা কি পেয়েছি, এ প্লাস বি সমান এখান থেকে কি পেয়েছি, 14 পেয়েছি, তাহলে বি সমান কত হচ্ছে 14 মাইনাস এ, সেই ভ্যালুটা বসিয়েছি এখানে, এখানে বসিয়েছি বি সমান 14 মাইনাস এ, এই ভ্যালুটা বসিয়েছি বি এর জায়গায়, ঠিক আছে। দেখো বি এর জায়গায় কত বসিয়েছি, 14 মাইনাস এর হোল স্কোয়ার, এই যেমন আছে রেখেছি, সমান 100। আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস এটাকে সূত্রে ভাগলাম, 14 14 196 মাইনাস 2 ইন্টু 14 ইন্টু এ মানে 28 প্লাস এ স্কোয়ার সমান 100। এবার দেখো কি করলাম, 2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 28, আচ্ছা, প্লাস 196 মাইনাস 100 মানে কত হচ্ছে 96 সমান 0। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, যত সরল করা যায় ততই ভালো, এ স্কোয়ার মাইনাস 14 প্লাস 48 সমান 0। এবার মিডিল টার্ম করো, এ স্কোয়ার মাইনাস 8 মাইনাস 6 তো 8 6 48 প্লাস 48 সমান 0। তাহলে এ কমন নিলে এখান থেকে এ মাইনাস 8, এখান এই দুটো থেকে 6 কমন নিলে এ মাইনাস 8 মাইনাস 6 কমন নিলে, আচ্ছা, এ মাইনাস 8 ইন্টু মাইনাস 6 সমান 0, মিডিল টার্ম যেমন করো, তাহলে এ মাইনাস 8 সমান 0, এখান থেকে আসছে এ সমান 8, এ মাইনাস 6 সমান 0, যেখান থেকে আসছে এ সমান 6। আচ্ছা, এ সমান যদি 8 হয় তাহলে আমরা কি জানি, দেখো এ প্লাস বি সমান সেই 14 জানি, তাই তো, তাহলে এ সমান 8 হলে বি সমান কত হবে, 14 মাইনাস 8 6, আর এ সমান 6 হলে বি সমান হবে 8, তাই তো। তাহলে এ এর মান কি, এ আর বি এর মান চেয়েছে বাকি দুটো সংখ্যা, অতএব এ সমান 8 হলে বি সমান 6, আর এ সমান 6 হলে বি সমান 8, অতএব অন্য দুটির ফলাফল হলো 6 একটা আর একটা 8 হবে, তাই তো, এটাই হবে উত্তর। বোঝা গেল। আচ্ছা, এবার দেখো দুয়েরটা, অথবা মানে 6-এর যে দুয়েরটা আছে, যদি 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে 3টি সংখ্যা নির্বাচন করা হয় তবে সংখ্যা 3টি সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা কত? কি বলা আছে, 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা আছে, ঠিক আছে, যা খুশি হতে পারে, 1 2 3 4 বা 7 8 9 10 11 12 13 15 16 এরকম করে, 15 16 17 18 19 20 21, মানে কিন্তু ক্রমিক মানে পরপর হবে যা আছে, 23 24 25 26 27 28 29 এরকম করে 11টা, ঠিক আছে, টোটাল মানে পরপর যা হবে পরপর হবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যার 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে 3টি সংখ্যা নির্বাচন করা হয় তবে সংখ্যা 3টি সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা কত? সমান্তর প্রগতি মানে কি, 2b সমান a প্লাস c, তাই তো। আচ্ছা, এক্ষেত্রে দুটো ক্ষেত্র হবে, দেখো প্রথম ক্ষেত্র, দেখো প্রথম সংখ্যাটি যদি আমরা যুগ্ম ধরি, ধরো সংখ্যাটা 4 থেকে শুরু হলো, 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, এরকম করে ধরো 11টা সংখ্যা আমরা লিখলাম, তাহলে প্রথম সংখ্যাটা কি হচ্ছে, যুগ্ম হতে পারে। এরপরে ধরো পরের সংখ্যাটা কি, অযুগ্ম 4, পরের সংখ্যা 5, তারপরের সংখ্যা 6 হচ্ছে যুগ্ম, মানে ই সমান জোড় সংখ্যা ইভেন নাম্বার ধরেছি, ও সমান বিজোড় সংখ্যা অড নাম্বার ধরেছি, তারপরে অড ইভেন এরকম করে থাকবে, যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যেরকম থাকে। তাহলে প্রথম ক্ষেত্র কি, একটা ক্ষেত্র ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো 3টি সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে 2b সমান a প্লাস সি সমান্তর প্রগতির সূত্র থেকে আমরা জানি, তাই তো। আচ্ছা, a প্লাস সি একটি জোড় সংখ্যা হবে, এক্ষেত্রে দেখো 2b সমান a প্লাস সি, 3টে সংখ্যা, বি এর মান তুমি যাই বসাও, বি এর মান জোড় বসালো, ধরো আমি ভাবছি বি এর মান ধরো 6, 6 দুগুণে 12 কি আসছে, জোড় সংখ্যা। বি এর মান ধরো অযুগ্ম বসাও, 7 বসাও, 7 দুগুণে 14 কি আসছে, জোড় সংখ্যা। তাহলে বি এর মান তুমি জোড় বসাও, মানে মানে ইভেন বসাও, অড বসাও, অর্থাৎ যুগ্ম আর অযুগ্ম যাই বসাও, এই 2 গুণ থাকার জন্য কিন্তু এটা কিন্তু জোড় সংখ্যা চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা জোড় সংখ্যা আসছে মানে কি,
এটা যদি 6 আসে এটাও 6 আসতে হবে, এটা যদি ধরো 4 দুগুণে 8 আসে এটাও 8 আসতে হবে, এ প্লাস সি। আচ্ছা, এটা যদি 7 দুগুণে 14 আসে তাহলে এ প্লাস সিকেও 14 আসতে হবে, তাই তো? মানে এটা সবসময় জোড় আসছে, মানে এ প্লাস সি এর মানও কিন্তু সবসময় জোড় হতে হবে, ব্যাপারটা বোঝা গেল, তাই তো? তাহলে এ প্লাস সি এর সমষ্টিটা সবসময় জোড় হতে হবে, তাহলে সেটাই লিখেছি এ প্লাস সি একটি জোড় সংখ্যা, বোঝা গেল? আচ্ছা, তাহলে এ প্লাস সি যদি জোড় সংখ্যা হয় তাহলে এ এর মান যুগ্ম যদি হয় সি এর মানে যুগ্ম হতে হবে, জোড় সংখ্যা নাহলে হবে কি করে? ধরো এ এর মান ধরো আমি বলছি 6, সি এর মান কত হচ্ছে 8, দেখো 8 6 কত 14 হয়ে গেল। কিন্তু এ যদি যুগ্ম এ 6, ধরো সি এর মান ধরো হচ্ছে আমি বললাম 7, তাহলে 7 6 কত হচ্ছে 13, অযুগ্ম হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এর দুটোকেই যুগ্ম হতে হবে অথবা দুটোকেই অযুগ্ম হতে হবে। ধরো এর মান ধরো আমি বলছি ধরো 5, সি এর মান ধরো আমি বলছি 9, তাহলে কত হচ্ছে 9 + 5 14 হয়ে যাচ্ছে, বোঝা গেল? বা এর মান ধরে নাও 7, সি এর মান ধরে নাও 11, তাহলে 11 সাথে কত হচ্ছে 11 সাথে 18 হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু অযুগ্ম, কিন্তু দুটো যখন যোগ করছি যুগ্ম হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এ আর সি এই দুটো সমষ্টিকে যুগ্ম হতে হলে এ আর সি উভয়কে যুগ্ম হতে হবে অথবা এ সি উভয়কে অযুগ্ম হতে হবে, ঠিক আছে? একটা যুগ্ম একটা অযুগ্ম হলে চলবে না। তাহলে এ ও সি উভয় জোড় অথবা উভয় বিজোড় হবে, সেটা লিখলাম। এবার দেখো এই ক্ষেত্রে 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে 3টি সংখ্যা নির্বাচন করার সম্ভাবনা, যাতে ওই সংখ্যা 3টি সমান্তর প্রকৃতিতে থাকে, তার সম্ভাবনাটা কি হবে? দেখো পি সমান, এক্ষেত্রে দেখো 6টার মধ্যে থেকে কটা জোড় সংখ্যা আছে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা জোড় সংখ্যা, তাহলে 6টার মধ্যে থেকে দুটো জোড় হবে, হয় দুটো জোড় হবে, তাই তো? তাহলে সেটাই লিখেছি 6c2 প্লাস, না হলে কি হবে 6টার মধ্যে থেকে অর সেজন্য কি প্লাস দিয়েছি, দুটো অযুগ্ম সংখ্যা, অযুগ্ম অড, দেখো কটা আছে 1 2 3 4 5, 5টা অযুগ্ম, তার মধ্যে থেকে আমি দুটো অযুগ্ম বেছে নিলাম 5c2, এই উপায়, তাই তো? হয়ে গেল। প্লাস করলাম ডিভাইডেড বাই 11টার মধ্যে 3টি সংখ্যা বাঁচতে হবে, তাই তো? টোটাল 11টা সংখ্যা আছে, তার মধ্যে থেকে 3টি সংখ্যা মানে 11c3, টোটাল যে মানে বিন্দু, তাই তো? বিন্দু সংখ্যা যেটা, ঠিক আছে? তাহলে এটা প্লাস এটা বাই এইটা, তাহলে এবারে হিসেব করো 6c2 মানে কত 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মানে 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এনসিআর এর যে ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলায় ভাঙবে, প্লাস 5c2 মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই, যেটা বলছি 5, এটা দেখে দিচ্ছি, ধরো 5 ফ্যাক্টোরিয়াল বাই কত নিচে 2 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল হবে, ইন্টু করবে কি 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলায় ভাঙবে। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করলাম। আর নিচে যেমন সেরকম ভাবে সেম ভাবে ভাঙলাম, এইভাবে। এবার দেখো উপরে কত ফ্যাক্টোরিয়াল মানে কত 6 ইন্টু 5 ইন্টু এরকম করে 1 অব্দি যাবো, কিন্তু এক্ষেত্রে আমি আগে বলেছি দেখো কি করবে, নিচে যে বড় ফ্যাক্টোরিয়ালটা আছে, বড় ফ্যাক্টোরিয়াল কি আছে 4, তাই তো? এটা ছোট, বড় ফ্যাক্টোরিয়াল অব্দি আমরা যাবো যাতে আমরা কাটাকুটি করতে পারি। তাহলে 6 ইন্টু 5 ইন্টু নিচে আছে বড় ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, আর আমি 3 2 1 লিখবো না, ওই 3 2 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখাও যা, 4 ফ্যাক্টোরিয়াল লিখে দেওয়া তো একই জিনিস, তাই তো? 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। তাহলে কেন লিখলাম? যাতে এই 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর এভাবেও তাই এখানে করলাম 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মানে উপরে লিখলাম 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাই তো? ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা রাখলাম যাতে কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বড় ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 11 ইন্টু 10 9 8 অব্দি যাবো 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 2, তাই তো? এটাকে ভাঙলাম ইন্টু 1 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল যেটা আছে রেখে দিলাম, বড়টা ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দেবো, আর ওপরে বড় ফ্যাক্টোরিয়াল পর্যন্তই ভাঙবো, বোঝা গেল? কেটে দিলাম। এবার দেখো এগুলোকে কাটাকুটি করবে, কাটাকুটি করে যত আসবে কত আসবে উপরে 15 প্লাস এখানে আসবে 10, ঠিক আছে? 2 দুগুণে 4, এখানে আসবে ধরো 5 দুগুণে 10 আসছে এটা, আর এটাও আসবে 2 3 6 5 3 15, তাহলে 15 প্লাস 10, আর নিচে আসবে 165 আসবে। কাটাকুটি যদি করো তোমরা, এখানে 3 3 এটা 9 আসবে, এখানে আসবে 2 5 10, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে যেটা আসবে সেটা আসবে 165 আসবে, ঠিক আছে? আচ্ছা, 5 3 15, 15 ইন্টু 11 165 আসবে। এবারে তাহলে 15 10 25, 25 বা 165 এটা এলো। এবারে কাটাকুটি করো, 5 5 25, 5 3 15, 5 3 15, 5 33 হয়ে গেল,
এই সম্ভাবনাটা, ঠিক আছে, যদি প্রথমটা যুগ্ম হয়, ইভেন নাম্বার। এবারে আরেকটা ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র কি ধরেছি, হতে পারে প্রথমটা অড দিয়ে শুরু হতে পারে, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো। ধরো এটা হচ্ছে 9 দিয়ে শুরু হচ্ছে, কি 7 দিয়ে শুরু হচ্ছে, হতেই পারে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 হয়ে গেল, তাহলে অড দিয়ে শুরু হলো, হতেই পারে। তাহলে প্রথম সংখ্যাটি অযুগ্ম, প্রথম সংখ্যাটি অযুগ্ম হলে কি হবে, এক্ষেত্রে পি সমান একই, সেই যেরকম করেছিলাম একদম সেম ভাবে। তাহলে অড কটা আছে দেখব, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এখানে হচ্ছে অড সংখ্যা কটা আছে, অড হচ্ছে এখানে 6টা আছে, তাহলে 6c2 সেই অড। আর ইভেন কটা আছে দেখবো, 1, 2, 3, 4, 5, 5টা ইভেন, দেখো 5টার মধ্যে দুটো, আর হচ্ছে হয় দুটো যুগ্ম হবে বা দুটো অযুগ্ম হবে, 6টার মধ্যে থেকে, 6টা অর্ডের মধ্যে থেকে দুটো নিলাম, আর 11c3 হয়ে গেল, সমান এটাও আসবে, একই আসবে, 5c2 + 6c2 বাই একই ছিল জিনিসটা, তাহলে সেটা হবে 5-এর 33, একই হবে, ঠিক আছে। তাহলে মোট সম্ভাবনা কি হবে, দুটো 5-এর 33, এটাও বেরিয়েছে 5-এর 33, তাই তো, এই দুটো সম্ভাবনা আছে, তাই তো। তাহলে আমরা কি করব, এই দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো, গড় যেটা 1/2 × 5-এর 33 + 5-এর 33, তাহলে কত হবে, এটা 5-এর 33 হবে। যদি এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে 5-এর 33 হবে। তাহলে মোট সম্ভাবনা কত দাঁড়ালো, 5-এর 33, তাহলে এটাই হবে উত্তর, বোঝা গেল। তাহলে একটা সম্ভাবনার অঙ্ক আছে, সম্ভাবনার অঙ্ক তোমাদের, সম্ভাবনাটা যদি তোমরা ধরো ভাবছো যে অমিট করে করবে না বা অল্টারনেটিভ করবে, তাহলে কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স ভালো করে করতে হবে, ঠিক আছে। এই যে ভেদ মানের অঙ্কগুলো, 1 আছে অথবা আছে না, প্রবাবিলিটি তোমাদের করতেই হবে, এখানে 1 অথবা স্ট্যাটিস্টিক্সের একটা আছে অথবা দিয়ে থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে, সম্ভাবনার অঙ্ক করতেই হবে, নাহলে কিন্তু এখানে 3 নম্বর কিন্তু ছাড়া হয়ে যাবে। যে লং কোশ্চেনে যেটা বলছে, শর্ট কোশ্চেনে তো তোমাদের প্রবাবিলিটি করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল 1 নম্বর মডেল কোশ্চেন, সব কোশ্চেন করে দিলাম। শর্ট কোশ্চেন তো আমি আগেও করে দিয়েছি, আর 2 নম্বর 3 নম্বরে শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি অলরেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।